يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। বলেন তো কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন কথাটা কে বলেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আপনাদের সামনে আমি একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, পরিপূর্ণ কামেল মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে, মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলেন তো আমাদের জীবনে মৃত্যু আছে না নাই? অস্বীকার করা যাবে? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের অঞ্চলে, আমাদের রাষ্ট্রে, এই বিশ্বে যত বর্ণ ধর্ম বিধর্মীগুলো আছে, এমনকি নাস্তিক যারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না, আমাদের দেশে আছে না নাই? নাস্তিক আছে না নাই? তারা কি বলে? নো গড, কোনো আল্লাহ তাআলা নেই, কোনো কি নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। এমন নাস্তিকও এই মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মৃত্যুকে এমন একটা জিনিস সৃষ্টি করেছেন, এমন একটা বিধান সৃষ্টি করেছেন, এইটাকে অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। কোনো কায়দা আছে? কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটা লাগাই সিঁড়ি। নদী পথে নৌকা চলে, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার যেতে চাই। ও দুনিয়ার মুসলমান, কালমি পাড়ার মুসলমান, যারা প্যান্ডেলের মধ্যে আছেন তাদেরকে বলছি, মাইকের আওয়াজ যতদূর যায় তাদেরকে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি বিধান দিয়েছেন, এমন একটা নিয়ম দিয়েছেন, দুনিয়াতে যে জন্মেছে তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আমি জীবন দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ পেতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কবি বলছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটা লাগাই সিঁড়ি। মরণ থেকে কি পালানো যাবে? মরণ থেকে পালানো যাবে? যাবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, আপনারা কি শুনতে চান? বলবো? একটু কথা বলবেন। কোরআনের মাহফিলে যদি বলেন কথা, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার বিনিময়ে 10টা করে নেকির দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা করে নেকি? প্রত্যেকটা কথার বিনিময়ে 10টা করে নেকি দান করবেন। মরণ থেকে পালানো যাবে না। আজকে দুনিয়ার মুসলমান
তাকে যদি বলা হয়, ও মুসলমান, ও যুবক, তুমি নামাজ পড়ো না কেন? হে ভাই, তুমি দাঁড়িয়ে রাখছো না কেন? আল্লাহ তাআলার বিধান মানছো না কেন? বলে, এখনো তো আমার বয়স হয় নাই, একটু বুড়ো হয়, একটু বয়স বৃদ্ধি হয়ে যাক, তারপরে দাঁড়িয়ে রাখবো নি। একটু বয়স ভারী হোক, তারপরে নামাজে যাবো নি। বলেন তো, কার কখন মরণ আসবে এটা কি কেউ জানে? কেউ জানে? কেউ জানে না। আল্লাহ তাআলাই জানে কার কখন কোথায় মরণ হবে। প্রিয় বন্ধু, একজন মহিলা মনিবের একটা গোলাম ছিল। মহিলা মনিব প্রসব বেদনায় কাতরাচ্ছেন, আগুনের প্রয়োজন আছে। ব্যথা নিরসন করার জন্য যদি আগুনটা একটু আগুনের সেক দেওয়া হয়, ব্যথা নিরসন হয়, ঠিক কিনা বলেন? একটু ব্যথা পাইলে দেখবেন ম্যাচের আগুনটা একটু সেক দিবেন, ব্যথা একটু কমে যাবে। মুনিব সন্তান প্রসব করবেন, ব্যথায় কাতরাচ্ছেন। তার একটা গোলাম ছিল, বালক, ছোট্ট গোলাম। বালককে ডাক দিয়ে বলতেছে, ও গোলাম, তুমি একটু আগুনের ব্যবস্থা করো, আমি তো সন্তান প্রসব করব। গোলামটি বাড়ি থেকে যখন বাইর হইতেছে আগুন নেওয়ার জন্য, কিছু পথ যাওয়ার পরে গোলামের সামনে এমন একটা দরবেশ দাঁড়িয়ে গেছে, যার পরনে খুব সুন্দর জামা ছিল, মাথায় পাগড়ি ছিল, সাদা দাড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা একজন দরবেশ গোলামের সামনে দাঁড়িয়ে গেছে। ছোট্ট বালক ভয় পেয়ে গেছে। বলেন তো, এইরকম ছোট্ট মানুষের সামনে যদি সাদা দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবি জুব্বাওয়ালা মানুষ যদি দাঁড়িয়ে যায়, ভয় পাওয়ার দরকার আছে না নাই? পাবে কি পাবে না? হুজুরদেরকে দেখলেই তো প্রায় সবাই ভয় পায়, যারা অপকর্ম করে, ঠিক কিনা বলেন? পায় কি পায় না? এই জন্যই তো বাকি 16টা বছর হুজুররা কোনো কথা যেন না বলতে পারে, কোরআনের কোনো হক কথা যেন মানুষের সামনে না আনতে পারে, এই জন্য হুজুরদের গলা চিপে ধরা হয়েছিল। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ তাআলা কি সেটা সহ্য করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, তোমরা কৌশল করো, আমি আল্লাহ কৌশল করি, তোমাদের কৌশলটা ব্যর্থ, আর আমি আল্লাহর কৌশলটা সফল। তারা কৌশল করেছিল হুজুররা যেন হক কথাগুলো না বলে, কোরআন থেকে যেন হক কথাগুলো না বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, আমিও একটু কৌশল করি, দেখো তোমাদের স্থানটা কোথায় হয়ে যায়। এখন কি তাদেরকে খুঁজে পাওয়া যায়? কট খাইছে তো। যে বেটাটা হুজুরদের আওয়াজ, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বলেছিল, এসো খেলা হবে, বলছিল কি বলছিল না? নিক্সন চৌধুরী নামে একজন কুলাঙ্গার সন্তান, আল্লাহ তাআলা তাকে কট খাওয়াইছে। গত কয়েকদিন আগে ধরছে না? ধরছে কি ধরে নাই? এখন বুঝবে খেলাটা কেমন। যুবক আলেমদেরকে নিয়ে জেলখানায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে হুইল চেয়ারে করে আবার বাহির করে দিয়েছে। আপনারা দেখছেন না? দেখছেন কি দেখছেন না? যুবক আলেম আল্লামা আমির হামজা, মামুনুল হক সহ বিভিন্ন আলেমদেরকে নির্যাতন করেছে, ঠিক কিনা বলে? সুতরাং জালেমরা যারা একটু অপকর্ম করে, তারা ভালো মানুষ দেখলে ভয় পায়, ঠিক কিনা বলে? আসলে কথা উদ্দেশ্য সেটা নয়। গোলাম যখন বাড়ি থেকে বাইর হইলেন আগুন নেওয়ার জন্য যাইতেছেন, সামনে একটা দরবেশ দাঁড়িয়ে গেল। গোলামকে বলতেছে, হে গোলাম, ছোট্ট বালক, কোথায় যাও? গোলাম বলতেছে, আমি একটু আগুন নিতে যাইতেছি। আগুন, আমার মনিব সন্তান প্রসব করবে, সন্তান প্রসবের বেদনায় কাতরাচ্ছে, আগুন দরকার।
দরবেশ ডাক দিয়ে বলতেছে, গোলাম একটু কান পেতে দেখো, তোমার মনিব সন্তান প্রসব করে ফেলেছে। কানটা একটু খারাপ করে দেখতেছে, তাই তো ভিতর থেকে বাচ্চার ওয়াও আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। বলতেছে, হে গোলাম তুমি কি জানো তোমার মনিব কি সন্তান প্রসব করেছে? বলতেছে, আপনি কি জানেন কি সন্তান প্রসব করেছে? বলতেছে, হ্যাঁ আমি তো জানি কি সন্তান প্রসব করেছে। তোমার মনিব তো মেয়ে সন্তান প্রসব করেছে। বলতেছে, তাই নাকি, একটু দেখে আসি। এক দৌড় মারছে, গিয়ে দেখে ঠিক তাই তো, আবার দৌড় আসছে। বলতেছে, আপনি কেমনে জানলেন? কোন আশ্চর্য হওয়ার কথা কিনা, আপনি কেমনে জানলেন একটু বলেন। দরবেশ বলতেছে, আমি শুধু তাই নয়, আমি জানি। তুমি কি জানো, আমি তোমাকে এমন একটা কথা শোনাইতে যাইতেছি, যে কথা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। বলতেছে, কি কথা শোনাবেন, একটু আমাকে শোনান। বলতেছে, এই কন্যা সন্তানটা যখন যুবতী হবে, এই কন্যা সন্তানটা 100টা যুবকের সঙ্গে জিনায় লিপ্ত হবে। 100টা যুবকের চরিত্র এই কন্যা সন্তানটা নষ্ট করবে। এবং তোমাকে আরও একটা আশ্চর্য ঘটনা তোমাকে শোনায়, জানায় দেই যে এই কন্যা সন্তানের মৃত্যু হবে একটা মাকড়সার জালের কারণে। তার মৃত্যু হবে একটা মাকড়সার বিষের কারণে। মাকড়সার বিষের কারণে কি মানুষের মৃত্যু হয়? আমাদের সমাজে মাকড়সা আছে না? আছে না নাই? যুবক এই ঘটনা শোনার পরে, কথাগুলো শোনার পর আশ্চর্য হয়ে গিয়েছে। যুবক ভাবতেছে, এত বড় আল্লাহর ওলি, এত বড় দরবেশ আমাকে এই কথাটা শুনিয়েছে, আমি কি সেই মেয়েকে আর জীবিত রাখতে পারি? অন্যায় কোনো কাজ করলে, কোনো মানুষের ভিতর একটু আবেগ জাগ্রত দিলে অন্যায়কে কি আশ্রয় দেয়? অন্যায়কে আশ্রয় দেয়? আপনারা কেউ দিবেন? আপনাদের সামনে যদি বলা হয় যে অমুকে একটা খারাপ কাজ করতেছে, তোমার আত্মীয়ের মধ্যে, তোমার নিকট আত্মীয়ের মধ্যে একজন খারাপ কাজে লিপ্ত হচ্ছে, আপনি কি বা আমরা কি চুপ থাকবো, নাকি বাধা দেওয়ার চেষ্টা করব? বালককে যখন শোনানো হলো, হে বালক, এই কন্যা সন্তানটা যুবতী হওয়ার পর 100টা যুবকের সঙ্গে জিনায় লিপ্ত হবে এবং 100টা যুবকের চরিত্র নষ্ট করে ফেলবে। বালক এইটা শোনার পর আশ্চর্য হয়ে গিয়েছে। বালক ভাবতেছে, তাহলে তো এই কন্যা সন্তানকে আর দুনিয়ায় রাখা যাবে না। বালকের কাছে একটা ছুরি ছিল। ছুরি ছিলেন নাকি? চাকু ছিলেন, ছোট তলোয়ার প্রায় বাড়িতে আছে না নাই? আছে না নাই? এই চাকুর দায়ে অনেক আলিমকে জেলখানায় বন্দি করা হয়েছে। হয়েছিল কি হয়েছিল না? চাকুর দায়ে আলিম হক কথা বলেছে, কোরআনের কথা বলেছে, তখন বাড়ি সার্চ করে দেখেছে চাকু আছে, চাকু যেটাতে মুরগি জবাই করা হয়, গরু জবাই করা হয়। এই চাকু সামনে দিয়ে আলিমকে হ্যান্ডকাপ লাগায়া ছবি তুলে বিবৃতি দিয়েছে আলিমগুলো জঙ্গির সাথে সম্পৃক্ত। নাউজুবিল্লাহ বলেন না কেন? জঙ্গি শব্দের অর্থ তো যোদ্ধা, সুবহানাল্লাহ। কিন্তু তারা বুঝিয়েছে যারা এই সমাজে অপকর্ম করে, অশ্লীলতা করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারাই জঙ্গি। এটা আমাদেরকে, মুসলমানদেরকে বুঝিয়েছে। কিন্তু মুসলমান প্রত্যেকেই আমরা জঙ্গি। আমরা কি বলে? আমরা যোদ্ধা হতে চাই না। মুসলমান কিসের জাতি? বীরের জাতি। মুসলমান কিসের জাতি? প্রত্যেকটা বীরই তো যোদ্ধা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যদি যোদ্ধা হয়, তাহলে আমরা জঙ্গি হতে কি সমস্যা? জঙ্গি এটা তো ফার্সি শব্দ। বলতেছিলাম, বালকের কাছে একটা ছুরি ছিল, চাকু ছিল, ছোট্ট চাকু। বালক দৌড় দিয়ে ঘরের মধ্যে যাওয়ার পর ছোট্ট সেই মেয়েটাকে চাকু মেরে দিয়েছে পেটের মধ্যে, যখন ভুঁড়ি বাইর হয়ে গিয়েছে। এইটা করার পর বালকের মধ্যে একটু ভয় সৃষ্টি হয়েছে। কোনো মানুষ যদি আমরা কোনো অন্যায় করি, কারো অপকর্ম করে কাজ করে ফেলি, তখন আমাদের মধ্যে ভয় সৃষ্টি হয় কি হয় না? হয় কি হয় না? হয়। সবাই অনুশোচনা করে। ছোট্ট বালকটা অনুশোচনা করতেছে।
বালক বলতেছে, হায় হায়, কি হলো? সমাজের মানুষ তো আমাকে এখন ধরে ফেলবে, আমাকে তো মারবে, আমাকে ধরবে, আমাকে জেলখানায় বন্দি করবে। আমার সাক্ষী কোথায় পাবো? একজন দরবেশ আমাকে বলল সে এতগুলো অপকর্ম করবে, আর আমি এর আগের বেশি তাকে মেরে ফেললাম, চাকু মেরে দিলাম। এইটা তো আমি সমাজের মানুষের কাছে বললে তো আর সে বিশ্বাস করবে না সাক্ষী ছাড়া। বালকটা এক দৌড়ে বাইর হয়ে দেখে দরবেশ তো আর নাই, দরবেশ উধাও হয়ে গিয়েছে। বালক ভয়ে ভয়ে স্থান ছেড়ে পালিয়েছে। বালক অন্য শহরের মধ্যে গিয়ে বসবাস করা শুরু করে দিয়েছে। তাফসীরের মধ্যে ঘটনা লেখা হয়েছে, বালকটা যখন যুবকে পরিণত হয়ে গিয়েছে, যুবকের বিবাহের দরকার আছে না নাই? বলেন তো আছে না নাই? মনে হয় আমাদের সমাজে যুবকই নাই। যুবকদের বিবাহের দরকার আছে না নাই? আছে। বালকটা যখন যুবক হইল তখন তারও বিবাহের দরকার। যুবক বাড়িতে ফোন দিয়েছেন, খবর দিয়েছেন। যুবক মাকে বলতেছে, মা আমি তো যুবক হয়েছি, আমার তো বিবাহের প্রয়োজন হয়েছে। এইদিকে আল্লাহ তাআলা যুবককে এত ধন সম্পদ দিয়েছিলেন। যুবক বলতেছে, মা আমার তো অনেক ধন সম্পদ আছে, আপনি একটু এলাকার মধ্যে আপনার অঞ্চলের মধ্যে যে সুন্দরী মেয়ে আছে তার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করেন। এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে যুবকের বিবাহের ব্যবস্থা করা হলো। আল্লাহ তাআলার কি খেলা একটু চিন্তা করে দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। বিবাহের আয়োজনটা করা হয়েছে। আমাদের সমাজে বিবাহের আয়োজনটা করা হয় কি হয় না? আমাদের সমাজে যে বিবাহের আয়োজনটা করা হয় এর মধ্যে ডেস্ক বক্স না থাকলে কোনো বিবাহ হয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কথা বলেন। গান না বাজালেই নাকি বিবাহ হয় না। গান বাজানো হালাল না হারাম? হালাল না হারাম? হারাম দিয়ে যে বিবাহটা শুরু হয় এই বিবাহের মধ্যে কোনো বরকত আছে না নাই? কোনো বরকত আছে? একটা কঠিন কড়া একটা উদাহরণ দিতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? গরু হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হালাল। আর কুকুর হারাম। কুকুরের হারাম প্রজনন দ্বারা যে বাচ্চাগুলো কুকুরের হয়, এখন তো কুকুরের বাচ্চা আমাদের সামনে ঘোরাফেরা করে কি করে না? একটা কুকুরের 6 থেকে 7টা পর্যন্ত বাচ্চা। আর গরুর বাচ্চা কয়টা হয়? কথা বলেন, গরুর বাচ্চা কয়টা? অথচ এই সমাজে যদি আমরা জরিপ করি কুকুরের চেয়ে গরুর সংখ্যা বেশি হবে না? হবে না? বেশি। আল্লাহু আকবার। এইটাই প্রমাণ হারামে বরকত নাই, হালালে বরকত আছে। আল্লাহু আকবার। সুতরাং হারাম কাজ দিয়ে যদি আমাদের বৈবাহিক জীবন শুরু করা হয়, বলেন তো কোনো বরকত হবে? খুব আমরা অহরহ দেখছি, পত্রিকা খুললেই দেখা যায় বিচ্ছেদের ঘটনা। বিশেষ করে যারা কাজী আছে আমাদের সমাজে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, বিবাহের চেয়ে এখন পার্সেন্টেজে কি চলছে? তালাক, বিচ্ছেদের অংশটাই বেশি চলছে। আল্লাহ তাআলা হারামের মধ্যে যে বরকত দেন না, দেখেন অনেক টাকা খরচ করে ব্যয়বহুলভাবে গান বাজনা করে জাঁকজমকভাবে বিবাহ দিয়েছে, এমন বিবাহের মধ্যে বিচ্ছেদ হয়েছে। সমাজে আছে না নাই? আছে। সুতরাং হালাল দিয়ে শুরু করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুঁজে পাবেন এবং সংসারের মধ্যে বরকত হবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যুবকের কথা বলতেছিলাম, যুবকের বিবাহের প্রয়োজন হয়েছে। মাকে বলতেছে, মা আমার তো বিবাহের দরকার, আপনি একটু এলাকার মধ্যে যে মেয়েটা বেশি সুন্দরী আপনি তার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দেন।
মার কথা পাওয়ার পর, মা এই ঘোষণা পাওয়ার পরে, পত্র পাওয়ার পর মা এলাকার মধ্যে যে সুন্দরী মেয়ে তার সঙ্গে ছেলের বিবাহের ব্যবস্থা করেছেন। ছেলেটা বিবাহ করেছে, সব কিছু ঠিকঠাক। প্রথম রজনীতে স্ত্রীর সঙ্গে স্বামীর গল্প হয় কি হয় না? দরকার আছে না নাই? আগে গল্প বলা সুন্নত। এটা কি গল্প বলতে হবে, কথা বলতে হবে, মহাব্বত তৈরি হবে। কথা বলার দ্বারা মানুষের মহাব্বত তৈরি হয়, ঠিক কিনা বলে? যদি আমি আপনার সঙ্গে কথা না বলি, আমাদের তো আর অন্তরঙ্গ বন্ধুত্ব হবে না। প্রথম রজনীতে যুবক তার স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন, গল্প করতেছেন, তার জীবনের গল্পগুলো শুনতেছেন। যুবক বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী সুন্দরী, তোমার জীবনে কোনো ঘটে যাওয়া কি আশ্চর্যকর কোনো ঘটনা আছে নাকি? আমাকে একটু খুলে বলো। স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করতেছেন তখন তো বলতেই হয়, কারণ এখন তো আর লুকানোর কোনো কায়দা নাই। আমি যখন ছোট্ট ছিলাম, আমার মায়ের একটা গোলাম ছিল বালক, সে আমাকে মারার চেষ্টা করেছে। মারার চেষ্টা করার পরেও আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। ও প্রাণের স্বামী, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, এটাই আমার কাছে আশ্চর্যকর একটা ঘটনা। তখন যুবকের মধ্যে কিয়াস করছে, একটু খেলা শুরু হয়ে গেছে মাথার মধ্যে। কারণ যে ব্যক্তিটা, যে বালকটা চাকু মেরেছিল, সেই বালকের সঙ্গে সেই মেয়েটার বিয়ে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যুবক তখন বলতেছে, ও প্রাণের স্ত্রী, তুমি যখন সত্য কথাটা বলে দিয়েছো, আমার একটা সত্য কথা বলার আছে। তোমাকে যে বালকটা চাকু মেরেছিল, হত্যা করার চেষ্টা করেছিল, সেটা অন্য কেউ নয়, আমি সেই বালক। বলেন না সুবহানাল্লাহ। তখন বালক বলতেছে, স্ত্রী, যখন আমাদের দুজনের সম্পর্ক পূর্বের সম্পর্কের সঙ্গে ফিরে গিয়েছে, আর আল্লাহ তাআলা যখন আমাদেরকে বৈবাহিক অবস্থার মধ্যে মিলিত করেছেন, সুতরাং আমাদের মধ্যে আর গোপন কোনো কথা গোপন রাখার কোনো কায়দা নাই। ও প্রাণের স্ত্রী, আমি যে দরবেশের কথা শুনে তাকে বিশ্বাস করে তোমাকে হত্যা করার চেষ্টা করেছিলাম, সেই দরবেশ আমাকে আরও একটি সত্য কথা বলেছিল, যে আমি যাকে হত্যা করার চেষ্টা করেছিলাম, সেই মেয়েটা নাকি 100টা পুরুষের সাথে সম্পর্ক করে তার কি করবে, চরিত্র নষ্ট করে দিবে। দরবেশ আমাকে বলেছিল সেই মেয়েটা নাকি 100টা পুরুষের সাথে সম্পর্ক করে তাদের চরিত্র নষ্ট করে দিবে। স্ত্রী বলতেছে, গোপন রেখে আর কি হবে? ও প্রাণের স্ত্রী, আমি তওবা, ও প্রাণের স্বামী, আমি তওবা করেছি। আমি সেই বিবাচিনী নারী, আমি সেই হতভাগা নারী, যে 100টা পুরুষের চরিত্র আমি নষ্ট করে দিয়েছি। আমি তওবা করেছি যে আমি আর কোনোদিন এই খারাপ কাজ করব না। স্বামী বলতেছে, তাহলে গোপন রেখে আর কি হবে? দরবেশ আমাকে আরো একটা তথ্য দিয়েছিলেন, যে ওই মেয়েটা একটা মাকড়সার বিষের কারণে, মাকড়সার জালের কারণে, মাকড়সার বিষের কারণে মারা যাবে। ও প্রাণের স্ত্রী, তুমি নাকি মাকড়সার জালের কারণে মারা যাওয়া, মাকড়সার বিষের কারণে মারা যাবা, এইটা কিভাবে সম্ভব? আমার একটু দেখার দরকার আছে। মানুষ কি মারা যায় নাকি? ছোটকালে কত মাকড়সা পায়ে পিছে মেরেছি, ঠিক কিনা বলেন? যুবক বলতেছে, একটু দেখার দরকার আছে। স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আপনাকে দরবেশ যে কথাগুলো বলেছিল, সেই কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনার এই শেষ কথাটুকু সত্য হবে। সুতরাং আমি একটু বাঁচতে চাই, এবং আমিও দেখতে চাই আমি কেমন এই মাকড়সার বিষের কারণে মারা যায়। যুবক ছিল ধনবান, সম্পদওয়ালা। স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি আপনাকে বলি, আপনি আমার জন্য এমন একটা জায়গায় ঘর বানিয়ে দিন, যেখানে মাকড়সা কেন কোনো ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত পৌঁছাতে পারবে না। স্বামীর এই কথা অনুযায়ী, স্ত্রীর এই কথা অনুযায়ী স্বামী কাছের দেয়াল দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছে।
বলেন তো কাছের দেয়ালের মধ্যে কোনো ফাঁক থাকে নাকি? কাছের মধ্যে কোনো ফাঁক আছে? কোনো ফাঁক নাই। স্বামী স্ত্রী শুয়ে আছে কাছের ঘরের মধ্যে, এমতো অবস্থায় উপরে একটা মাকড়সা দেখা যায়। বলেন তো ওইটা মাকড়সা নাকি আজরাইল? কেমনে আজরাইল হলো? স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, ছোটবেলায় কত মাকড়সা পা দিয়ে ডলে ডলে আমি মেরে ফেলেছি, এই মাকড়সাকে মারলে কি হবে? মাকড়সাকে মেরেছে, নিচে পড়েছে, পা দিয়ে যে ডলা দিয়েছে, মাকড়সার বিষের কারণে ওই স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্যই তো কবি বলছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগাই সিঁড়ি। মরণ থেকে আমরা যেখানেই পালাই না কেন, মরণ আমাদেরকে ঘিরে নিবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুতরাং মৃত্যুর পূর্বেই আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। বলেন কি হতে হবে? পরিপূর্ণ মুসলমান। আমরা সমাজের সবাই মুসলমান কিনা বলেন? আমরা মুসলমান সবাই? আওয়াজ দেন, আমরা সবাই মুসলমান না? একটু তাকবীর হয়ে যাক। ঘিয়ামি ধরছে নাকি? আমরা সবাই মুসলমান। আমরা কেমন মুসলমান? কেমন আমাদের ঈমান? যে ঈমানে কাফের, বেঈমান, নাস্তিকরা, কুলাঙ্গারগুলো নবীর ব্যঙ্গচিত্র বানালে আমাদের ঈমানটা জাগ্রত দেয় না, আমাদের মুসলমানিত্ব জাগ্রত দেয় না। আমরা বলেন তো এ কেমন মুসলমান? এটা কি মুসলমান বলে? আমরা তো শুধুমাত্র বংশসূত্রে পাওয়া মুসলমানই, এবং আমাদের খাতনা করার দ্বারা মুসলমান পেয়েছি। কথা কি খারাপ লাগলো? বংশে যদি আমাদের বাপ দাদা মুসলমান না হতো, হয়তো আমরা মুসলমান হইতাম না। সাহাবায়ে কেরামরা যেভাবে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার দ্বারা তাদের শরীরের রক্ত পর্যন্ত চলে গিয়েছে। শুধু শরীর থেকে রক্ত ঝরে নাই, এই দেহ থেকে তাদের প্রাণটাও দিতে হয়েছে, এবং দুনিয়াতে আল্লাহ তাআলার মেহমান হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এটাকেই বলা হয় মুসলমানি। তারপরেও এই কালিমা তেনারা ছাড়েননি, অথচ আমরা তাগুদের শক্তির কাছে মাথা নত করতে গিয়ে আমাদের মুসলমানের এই কালিমাগুলোকে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি। মুসলমান হতে হবে, পরিপূর্ণ মুসলমান। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি মুসলমান হয়েছি। বলেন তো বলার দ্বারাই কি শুধু মুসলমান হয়, নাকি অন্তরে বিশ্বাস করতে হবে? নবীগণ শুধু বলেনি, অন্তরেও বিশ্বাস করেছিল। এবং নবীদের আদর্শ এমন ছিল যে আদর্শের দ্বারা সমাজের খারাপ ব্যক্তিগুলো ভালো হয়েছে। ঠিক কিনা বলেন? তাদের আদর্শের দ্বারা সমাজের সবচেয়ে কুলাঙ্গার ডাকাতগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি মক্কার সেই মুসলমান হওয়ার পূর্বে কুখ্যাত মানুষদের মধ্যে একজন। কুখ্যাত বোঝেন না? আমাদের সমাজে আছে না নাই? ডেন্ডারাস পার্টি আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমান হওয়ার পূর্বে কুখ্যাত মানুষদের একজন ছিলেন। আবু জাহেল যখন ঘোষণা করল মুহাম্মাদের কাল্লা যে এনে দিতে পারবে তাকে 100টা ঘোড়া দেওয়া হবে, 100টা উট দেওয়া হবে, এই ঘোষণা পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা নেওয়ার জন্য দৌড় দিয়েছেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সে ঘটনা আর বলতে চাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, জানাতে চাই কেমন মুসলমান হতে হবে। বলেন তো আমাদের সমাজপতি যারা আছে এদের আদর্শ দেখে কি পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে? সমাজপতিরা মুসলমান না? আমাদের ইউনিয়নের চেয়ারম্যানগুলো মুসলমান না? মুসলমান কি না? উপজেলার চেয়ারম্যান সবাই মুসলমান। তারা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে পরিচালনা করছেন, কিন্তু তাদের আদর্শ দেখে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। মুখে বলে একটা, কাজে কর্মে করে আরেকটা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সুতরাং এই সমাজের নেতাদেরকে দেখে মুসলমান হওয়ার, পরিপূর্ণ মুসলমান হওয়ার কোনো কায়দা নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান ছিলেন? পরিপূর্ণ তাকওয়াবান মুসলমান ছিলেন। একটু ভালো করে জেনে রাখবেন, ভালো করে স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা তাকওয়া অর্জন করো, ভয় অর্জন করো এবং পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও। পরিপূর্ণ মুসলমান হতে গেলে তাকওয়ার দরকার আছে না নাই? তাকওয়ার দরকার আছে না নাই? ভয়ের দরকার আছে। দুনিয়ার কোন তাগুতি শক্তির ভয় নয়। ভয় করব কাকে বলেন? ভয় করব কাকে? আল্লাহকে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা কারু কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ক্ষমতার হাতছানি যতই আসুক তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার বলেন। এদেশের ইসলামপন্থীদেরকে, ইসলামের সংগঠনদেরকে কত ক্ষমতার লোভ দেখায় তাগুতি শক্তিগুলো, কিন্তু তারা কোরআন নিয়ে চলে, রাসূলের আদর্শ নিয়ে চলে। তারা কোনো তাগুতি শক্তির কাছে মাথা নত করে? কারণ তারা ভয় করে কাকে বলেন? তারা ভয় করে কাকে? আল্লাহকে।